খাবার খাওয়ানোর পরে পুকুরে যে গ্যাসটা হয়, মূলত কাদার গ্যাসের থেকে পানির গ্যাসে কিন্তু ক্ষতিকর বেশি। কাদায় যে গ্যাসটা হয়, আপনি একটু হলা টেনে দিলেন বা একটু জাল টেনে দিলেন, যে কোনোভাবে তলাটা ঘুটে দিলে কাদার গ্যাসটা উপরে উঠে যায়। আর পানিতে যে অ্যামোনিয়া গ্যাসটা, এটা মূলত অক্সিজেনের মতো, দ্রবীভূত অক্সিজেনের মতো পানিতে মিশে থাকে। মাছ যখন পানিতে খাবি খায়, তখন কি হবে, গ্যাসটা ওর বডিতে ঢুকে যায়। বডিতে ঢুকে গেলে কি করে, রক্তের যে সেলগুলো আছে এগুলোর জমাট বাঁধায় যায়। জমাট বাঁধায় দিলে কি হয়, খাদ্য খাবার যা খায় এগুলোর রসটা কিন্তু রক্তেই পরিবহন করে। আমার ব্যথা হয়েছে এইখানে, আমি ওষুধ খাচ্ছি পেটে, কিন্তু এই জায়গায় ব্যথা সারতেছে। কীভাবে সারতেছে, এই ওষুধটা গলার পরে রক্তে আমাকে এইখানে নিয়ে আসতেছে, ব্যথাটা রিলিজ করে দিচ্ছে। তো সেম অ্যামোনিয়া গ্যাসটা হচ্ছে এই ধরনের ক্ষতি করে, যার ফলে কি হয়, ও খাদ্য খেতে পারে না ঠিক মতো, অক্সিজেনের ঘাটতিতে দুর্বল হয়ে একসময় মারা যায়। তো এইটা হচ্ছে আমাদের প্রোবায়োটিক সহ থাকাতে, প্রোবায়োটিক অ্যাড থাকাতে কি হয়, এটার কাজ যে প্রোটিনের যে সেলগুলা নর্মালি ভাঙতে পারে না, ওই জিনিসগুলো এটাতে ভেঙে দেয়। এবং অ্যামোনিয়াটা দীর্ঘস্থায়ীভাবে এই ব্যাকটেরিয়াগুলো থাকার কারণে প্রোবায়োটিক এগুলাতে কী করে, ওই গ্যাসটাকে দীর্ঘদিন প্রোটেকশন দিয়ে রাখে, এবং যাতে করে মাছের স্বাভাবিক পরিবেশটা ঠিক থাকে। আর আপনার যে পুকুরে আমরা প্রোবায়োটিক ব্যবহার করাই মূলত নিচের যে ওয়েস্টেজ যেগুলো থাকে ওগুলোকে একটা খাবারের মধ্যে রূপান্তর করার জন্য। এইখানে 50% প্রোবায়োটিক অ্যাড করার কারণে কী হয়, এক্সট্রা আপনার যে প্রোবায়োটিক খরচটা হয় অনেকাংশে ওইটাও কমানো সম্ভব। আপনার গ্যাসের কাজও হয়ে যাচ্ছে, প্লাস প্রোবায়োটিকের একটা ফ্রি ডোজ হয়ে যাচ্ছে। আলাদাভাবে আপনার প্রোবায়োটিকের ডোজ না করলেও এটাতে কিন্তু কভার করে দিচ্ছে। এটা হচ্ছে গিয়ে আপনার চিনি অথবা চিটাগুড় অথবা ছাই দিয়ে প্রয়োগ করতে হয়। নিয়মটা হচ্ছে এটা। আপনি সবচেয়ে ভালো হয় যদি চিটাগুড় পান, চিটাগুড় না পারলে চিনি 200 গ্রাম বা 150 গ্রাম, একটা কৌটার জন্য 50 গ্রাম চিনি যথেষ্ট বা 100 গ্রাম চিনি যথেষ্ট। কিন্তু আমরা মূলত হিসাব করি যে বিঘা প্রতি সর্বনিম্ন 1 থেকে 1.5 কেজি চিটাগুড়ের সাথে মিশায় পুকুরে ইউজ করা যায়, কারণ চিটাগুড়টা আলাদা একটু কাজ করে, মাছের রুচি বাড়ায়, পেটটা পরিষ্কার করে। এই কারণে চিটাগুড়টা সাপোর্ট হিসেবে দেয়, দিলে ভালো হয়। আপনি যদি চান একটু চিনি দিও, 100 গ্রাম চিনিতে 2-2.5 ঘন্টা ভিজায় রেখে পানিতে গুলায় ছিটাই দিতে হবে। এটাই হচ্ছে কাজ। জি, বিঘায় একটা। 5 ফুট, হ্যাঁ 5 ফুট হোক 7 ফিট হোক, বিঘায় একটা দিলেই হবে। আপনি 7 ফিট 6 ফিট পর্যন্ত বিঘায় একটা দিলেই যথেষ্ট। এবং এটাতে কি হবে, আপনার ইনস্ট্যান্ট যখন গ্যাস রিমুভ করা লাগে তখন আমরা কি বলছি, যে গ্যাস কিওর আমাদের এগুলা দিয়ে ইউজ করা। কিন্তু ওটা কি কারেন্ট পুকুরে আসবে অনেকটা ভ্যাপসারের মতো আসবে, একবারে কালার হয়ে যাবে, 1 সপ্তাহের মধ্যে কালার হয়ে যায়। কিন্তু প্রোবায়োটিকগুলো হয় কি, এটা দীর্ঘমেয়াদী কাজ করে। যেমন হচ্ছে কি, আমরা মরক্কো টিএসপি আর তিউনিসিয়া টিএসপি ব্যবহার করি। তিউনিসিয়া টিএসপিটা একটু লং টাইম সার্ভিস দেয় না, এটা অনেকটা এরকম। মানে বোঝার স্বার্থে আমি এইভাবে বলতেছি, যেটাতে আপনারা সহজে বোঝেন বা আমি বুঝাইতে পারি সহজে। এটাতে প্রোবায়োটিক থাকার কারণে এটাও এরকম দীর্ঘদিন এটার ব্যাকআপটা থাকে, এবং মাছের খাবার ওদের একটা যোগান তৈরি করে দেয়, নিচের পরিবেশটা ঠিক করে দেয়। কারণ যে নিচের ওয়েস্টেজটা যেহেতু প্রোবায়োটিক আছে, প্রোবায়োটিক কী করে ওইগুলাকে ভ্যানিশ করে দেয়। মানে প্রোবায়োটিকের মূল কাজ হচ্ছে কি, কিছু ব্যাকটেরিয়া দেওয়া থাকে, উপকারী ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়া দিয়ে কী করে, ওই ময়লাটা খেয়ে ফেলে আর নিজেরা বংশবিস্তার করতে থাকে। এবার মাছে কি করে, এই প্রোবায়োটিকগুলো এই ব্যাকটেরিয়াগুলোকে ধরে ধরে মাছে খায়। এই কারণেই তো এটা আবার শেষ হয়ে যায়। তা নাহলে আমি এটা দিলাম, পুকুরে তো থেকে যাওয়ার কথা, কিন্তু বারবার দেওয়া লাগতেছে কেন? মূলত এটা দিচ্ছি, এরা যে কি করতেছে, পুকুরের আপনার ময়লাগুলা খেয়ে ফেলতেছে আর এরা বংশ বিস্তার করতেছে। এবার মাছে কি করতেছে, ধরে ধরে এদেরকে খাচ্ছে। এটা মাছে খাইলে মাছের গ্রোথ হবে স্বাভাবিক। এই কারণে একটা সময় যে এরা কমে যায়। আবার এরা যখন কমে যাচ্ছে তখন কি ক্ষতিকর ব্যাকটেরিয়া কিন্তু পুকুরে থাকবেই, কখনোই 100% ব্যাকটেরিয়া মুক্ত হবে না আপনার পুকুর থেকে। সে আপনি ওষুধের ট্রিটমেন্টে ডুবাই দেন আর যাই করেন, আর ব্যাকটেরিয়া যদি না থাকে মাছ বাঁচবে না, পুকুরে খাবারও তৈরি হবে না। এই জন্য পুকুরে ব্যাকটেরিয়া থাকবেই, কিন্তু কিছু ব্যাকটেরিয়া থেকে উপকারী, কিছু থেকে ক্ষতি। যখন ক্ষতিকর ব্যাকটেরিয়ার মাত্রাটা পুকুরে বেশি হয়ে যায়, তখনই আমরা বিভিন্ন মেডিসিন দিয়ে কী করি, উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যাটা বাড়াই দিই। বাড়াই দিলে এরা কী করে,
ওগুলাকে ভেঙে নষ্ট করে দেয়। দিলে কি হয়, আর পুকুরে পরিবেশ আবার ঠিক হয়ে যায়। এটা হচ্ছে যে গ্রাম্য ভাষায় স্বাভাবিকভাবে বলা যায় এক বাড়ির 4 ভাই আর এক বাড়ির 1 ভাই। এক ভাই সবসময় আতঙ্কে থাকে, ওরা 4 ভাই যদি কিছু করে, কিন্তু যখন এর আবার 4টা ভাই চলে আসবে, তখন এরা কিন্তু আবার দমে থাকে যে ওরা আবার এখন 5 ভাই হয়ে গেছে সংখ্যায়। পুকুরের মেকানিজমটা হচ্ছে এরকম। আপনার উপকারী এবং অপকারী 2 ধরনের ব্যাকটেরিয়াই থাকবে, কিন্তু যখনই আপনার উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা কমে যাবে তখনই পুকুরে ঝামেলা শুরু হবে, এবং যখন আপনার উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা কম আর ক্ষতিকরও বেশি হবে তখন পুকুরে ঝামেলা শুরু হবে। এটা হচ্ছে মূল ব্যাপার। ওগুলো দেন, ওগুলো থাক। এই হচ্ছে গিয়ে আমাদের মূলত আলোচনা ছিল, কিন্তু এখন যেহেতু মাছ আপনাদের শেষের দিকে উঠার